তবা না কিনা নবকিশোর নবকিশোর বৈষ্ণবগিরি থানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর শহীদ সুদেশ নার্নিংয়ে যে গীতা মহাযজ্ঞ 9 দিনকার কা প্রতাপগড়ে পুণ্যতীর্থে যেহান জুতেছি এহান আজি 7 নম্বর দিন হান আজিকার দিনে হান আমার শ্রীমদ ভগবত গীতা প্রবচন হইতা উত্তর কাটাবালি নবকিশোর এইগার মাল ঠেপে এরে আমার এইগা নবকিশোর তো আজিকার এ মহাযজ্ঞ যেগো আরম্ভ সে এগো আজি বৈষ্ণবগিরি থানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ শ্রীমদ ভগবত গীতা মহাযজ্ঞ পাথার কান্দি এহান আজি 7 নম্বর দিন হান 7 তারিখে বিলবাড়ি 8 তারিখে মন্ত্রীগাং 9 তারিখে কসুবাড়ি 10 তারিখ 11 তারিখ রাজারগাং পাথার কান্দি 12 তারিখে অশিলতা গকিলা গাঙে 12 নম্বর অধ্যায় পি আলমইল আজি আরম্ভ হইতা 13 আজি উত্তর কাটাবাড়ি নবকিশোর এইগার মাঠেবগত আমার ভাগবত যজ্ঞগত আরম্ভ করানি হইল গিরিগিথানি আমি যে আশাহান করেছিলাম ও আস্তা কাটাবাড়ি হেন আর হাব্বি মানে মিলিয়া হেন জুতেছি তো আমি পিতাইয়া গিরিগিথানি নিয়ম হেন ওই আটেলা আদে আমি যে আর মাতেছিলাম মাঠেবগত হাব্বিয়ানে সামাজিক পোশাক নামসা পিদি আহানি এবং যেটা যেটা নামসা সামাজিক পোশাক না পেরেছি তানু যাহাতে প্রেম করানিত না হমানি এবং এ পরিবেশে আনগিরি থানি খানিক করছে আমার প্রতাপগড়ের কাটাবাড়ির পরিবেশ শান হাব্বি নামসা পিদি সামাজিক পিজেতি দিয়া আহিতা দানের মতো হারিয়ানির আগত থাইলে থাইতাই কিন্তু হাব্বি হাব্বিয়া এসি পরিবেশে আর হাবিয়া মই দিতে না রই দিতে মাধব দা হাতে আমার কাটাবাড়ির তরফে তো হাব্বিরে সাদর সম্ভাষণা হান আমার মাধব সিংহ দাদাগিরক রাধা মাধব সেবা পূজা কমিটির আঞ্চলিক সাধারণ সম্পাদক সমাজের হবা কামে সবসময় থাক দাদাগিরকরে আমি বক্তিকাত করিয়ার সাদর সম্ভাষণা হান করে দে আজিকার গীতা যজ্ঞ সম্বন্ধে গীতানি নাটরিয়া খানিক শুনিক দাদার ওরে মাইক জায়গা মাধব সিংহ গিরক সমস্ত সমাজের মানুষের চিন্তার আগ রাধা মাধবর সেবারি গো জগদীশ্বর ভগবানরা সাধারণ সমাজ আত্মনিক আজিকার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কর্তৃক শ্রীমদ ভগবত গীতা মহাযজ্ঞ আমার বৃহত্তর কাটাবাড়ি উত্তর কাটাবাড়ি অংশগ্রহণ জগদীশ্বর শ্রীমণ্ডপে আয়োজন করেছে আয়োজনে অংশগ্রহণকারী যেটাই এখানের উদ্যোক্তা অগ্নিখানির ভিতরে আমার নারীবাড়ির গণস্কৃত আমার গভীর সৌন্দর্য এই কাটাবাড়ি আমরা মানুষ কথা আজি মহা ভাগ্যবান হচ্ছে কেন বলতে যেতে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীগীতা ব্যাপারে আলোচনা ভগবান কৃষ্ণ যুগরূপে অবতার করা আমার অতিথিবৃন্দরে আমার সেবার শুশ্রূষা প্রদর্শন ভুল ত্রুটি আমি কথা না বুঝিয়া ক্ষমা করে দেওয়া বড় আগামীতেও এসালে মহাযজ্ঞ করে দেওয়া বুঝিয়া
আগাম আমি নিমন্ত্রণ জানিয়া মর্বতকে গোহানে ধন্য করল। এইগা করে দে হরিদন ইয়াং করে দে হরিদন ইয়াং করে দে হ্যাঁ এই বলা ইয়াং 너 성컷 떠니
शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पददर्शितं येन तस्मै श्रीगुरवे नमः नमो ब्रह्मण्यदेवाय ॐ ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो राधा कृष्ण प्रणय विकृति लादिनी शक्तिरस्मन्दे कर्तारं गोपीगोपुरादेव वेदो गतो चैतन्याख्यं प्रकट मधुरां तद्देव चित्तमात्रं राधा भावद्वती सुबलिका नौमि कृष्णस्वरूपम् विगलितनयनं कमलजलधारं भूषणनवरशोभावविकारं गतियतिमन्थर नित्यविलासं तं प्रणमामि च श्रीशचितनयम् वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरु वैष्णवं च श्रीरूपं शक्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् गोपीजनवल्लभा श्रीविशाखान्वितं वन्दे मधुरमधुररूपं शुद्धमाधुर्यपूर्णं प्रफुल्लितजुगुरूपं तापसमतापमोचनम् अभिनवरसगानं भक्तवृन्दयसार्धम् अतुलकरुणराशि नौमितं गौरचन्द्रम् निखिलभुवनकान्तो कान्तचित्तप्रकृत्य सरसचरणपद्मे चित्तविङ्गनियोजम् ललितवचनकल्पे कृष्णनामानुजल्पं हृदितहरिपद नौमि सद्साधुगुरुः जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यास ततो जयमुदीरये हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे राधा कृष्ण राम श्री कृष्ण चैतन्य भागवत संगर आदि भक्तवृंद आज श्री भगवद गीता महानाम यज्ञेर श्री वैष्णव वृंद आज प्रभुर ये मंदिरे समवेत कृष्ण प्राणा भक्तवृंद এই সব ভক্তের চরণ রেণু আজ শিরদেশে লইয়া এ অবধ শিশু আজি কৃষ্ণ তত্ত্ব কথার মধ্যে স্বয়ং প্রভুর যে বাক্যহানি যে কথাহানি তার মুখ নিঃসৃত বাণী
ও কথা মানে লিপিবদ্ধ সে গ্রন্থ মানে ভগবত গীতা। আজি সর্বাগ্রে আজি সমবেত বৈষ্ণব, আজি এই সব বৈষ্ণব কে হয়? গুরু কৃষ্ণ বৈষ্ণব একই স্বরূপ, লীলার কারণে হয় ভিন্ন ভিন্ন রূপ। এ কলির যুগের মধ্যে জগৎ হরি প্রভুরে বিশাল নিকুল্যে কুম্পে গুরুদেব ওই প্রভু। গুরুদেবর সেবা করলে গুরুদেবরা মন প্রাণ এবং আত্মসমর্পণ করে পারলে কৃষ্ণ প্রভুরা আত্মসমর্পণ সম্ভব। আজি কলির জীবের উদ্ধারের নিমিত্তে আজি যে প্রভু আজি কলির যুগে আসে ও প্রভু বলতে কুম্ভ বলতে এক বাক্যের মাতেরটা কি হান বলতে জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হল গুরুরূপ ধরি। আজি এই কলির জীব উদ্ধারণ কাবলিয়া কলির যুগে আহেসে প্রভু বলতে কুম্ভ বলতে সেই নন্দ সুত হরি দাপরের প্রভু আজি গুরুরূপ ধারণ করিয়া আজি কলির যুগে আসে। তাই কলির যুগে আয়াতে প্রভু মাতে তাতে কি হান বলতে হে কলির জীব এ স্বল্পায়ু জীবনে আমার মাঝে অতি অল্প আয়ু লোক পাশ জীবনে আমার মধ্যে যুগৈভাস যাগ যজ্ঞ বহুকাল তপস্যা এটা কলির জীবনটা না তুমি নোয়ারতারাই কি আর নোয়ারতারাই বলেতে তুমি যে যুগ খানার মাঝে মানব দেহ গোপিয়া আইলাই এই যুগে আনর তোমার আয়ুতে অতি অল্প খানিক পর আয়ু তপস্যা করানির ও বয়সও নেই, যজ্ঞ করানির ও শক্তিও নেই। তাই কলির জীবে তুমি প্রভুরে বিদায় দিতে কি সাধে একমাত্র হরিনাম হরিনাম এব হরিনাম এব হরিনাম এব কেবল কলৌ নাস্তিব 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 গতিরত। আজি এই হরিনাম কীর্তনের মাধ্যমে তুমি প্রভুর কৃপা পানা এবং ও হরিনাম কীর্তন হওয়ার পদ প্রদর্শক তোমার কুঙ্গই করবইতেই চৈতন্য মহাপ্রভু স্বয়ং অবতার কি রূপে গুরু রূপে অবতার কুঙ্গ অবতারের লেখা উদ্দেশ্যে নন্দ সুত হরি নন্দ ঘরে যে প্রভু দাপর লীলা করেছিল আজি ও প্রভু কলির যুগে চৈতন্য মহাপ্রভু রূপে অবতার হইয়া মাতৃতা দেখিতা বলতে হে কলির জীব সত্য ত্রেতা দাপরর যে ভক্ত আসিলা ও তার সাথে তুমি কঠিন তপস্যা যজ্ঞ করিয়া তুমি প্রভু পানার বার্তা কিন্তু তুমি প্রভু পেতাই পন্থা আনতে কি সাধে বলতে অতি সহজ পন্থা আনতে পেতাই কি সাধে প্রভু পানা বলতে তুমি কলির জীব অতি ধন্য তাই শাস্ত্রে মাতেতা ধন্য কলি পরবেশ ধন্য ধন্য গৌরবে কিয়া কলির জীব ধন্য বলতে তোমার যুগে হারার মধ্যে যে প্রভু কই তৈব দরা চূড়া মোহনবাসী দরসে প্রভু গোনাগয় ও প্রভু করে পেতে গেছে অনেক কোটি কোটি বৎসর সাধনা করানির তপস্যা করানির সেই তপস্যার ফলে প্রভু করে পানা কিন্তু কলির জীব তুমি যে প্রভু পেতাই হতে তুমি না ইহা প্রভু পানা না গয় তুমি যে প্রভু পেতাই হতে তা তোমার আয়া ডাকতে যাবো না হরি বল হরি বল তা তোমার আয়া ডাকতে যাবো কিতাব বলে উত্তম অধম না বিচারে
ডাকে গো এগো উজগো এগো নিজগো এগো তুমি পাগো এগো লইলা পাগো এগো ভক্ত গো এগো অভক্ত গো এটারও বিষয় না করতে না করিয়া কিতাবের বলেতে আইসো জীব মোর সাথে কৃষ্ণ দিব হাতে হাতে হরি বল হরি বল হরি বল তুমি হাবিয়া হো মোর গে হাবিয়া হাতে প্রভুরে পিতারাইও না সেই ক্ষেত্রে আজ মাতেরটা কলির জীবকে ধন্য জীব ইয়া বলতে প্রভুর নিচে আয়া কৃষ্ণ নাম রাধা প্রেম সেই হিন্দু পরিষদের কাউলিয়া প্রভুর রাধা নাম গায়া 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 কলির জীবনে কৃষ্ণ চেতনা অন্তরের মধ্যে দান করে রাখো আজ সেই প্রভুর আরো এক নাম হয় চৈতন্য আজ সেই চৈতন্য মহাপ্রভু কলির যুগে অবতার সেবাহান্তে কি রূপ পান বলতে গুরু রূপে অবতার হরি বল এক বাক্যে মাত্রতা গুরু কৃষ্ণ হয় শাস্ত্রের প্রমাণে গুরুদেব কৃষ্ণ হান রূপে প্রমাণ আছে বলতে শাস্ত্রে প্রমাণ করে দেশে শাস্ত্রে প্রমাণ করে দেশে গুরুদেব কৃষ্ণ বলিয়া গুরু কৃষ্ণ হয় শাস্ত্রের প্রমাণে কৃষ্ণ গুরু রূপে কৃপা করেন ভক্ত আজি এ মনুষ্য দেহ পালন করে যদি ঈশ্বর আরাধনা করিয়া যদি কোনদিন আহার সৌভাগ্য বলে যদি প্রভুরে পানা তাইলে দেখি সাধে প্রভুরে পানা কৃষ্ণ গুরু রূপে কৃপা করেন ভক্ত যদি গুরু রূপে আমরা কৃপা করতে গুরু রূপে আমি পেয়ে যাই না সেই কৃষ্ণ রূপ ও রূপহান দর্শন করানের এমন সৌভাগ্য এবং পুণ্য অর্জন করে পারবাঙ্গুলিয়াতে আসা নেই আজ যদি প্রভুর কৃপা হাত যদি ভাগ্যে লেখিয়া থাক তাইলে পিতা গাতাকে সাথে গুরু রূপে আদি কৃষ্ণের কৃপা পিতা গাইতা এখন সেই গুরু গোপুঙ্গ বলতে গুরু কৃষ্ণ বৈষ্ণব স্বরূপ আখ্যান একই স্বরূপ আজ যে গুরুদেবর নিমিত্তে যে গুরুদেবর মাধ্যমে যদি আমি কৃষ্ণ কৃপা হান মানাবো নাউরি বা পেইতো বলে কোনো সৌভাগ্য হান যদি মোর কপালে যদি লেগে আর মোর কর্ম বলে যদি কৃষ্ণ কৃপা প্রভুর কৃপা হান পেইতো আর যদি থাক পেইতো মাধ্যমান্তে কুঙ্গার বলতে গুরু রূপে পেইতো এখন ও গুরুদেব গোকুঙ্গ ও গুরুদেব ওই কৃষ্ণ ও গুরুদেব ওই বৈষ্ণব গুরু কৃষ্ণ বৈষ্ণব একই স্বরূপ লীলার কারণে হয় ভিন্ন ভিন্ন রূপ আজ প্রভু কোন স্থান আনা কোন জায়গা আনা প্রভু কি রূপে লীলা হান করতো এ হানতে আমি মানতে নরে নেহাতে প্রভুর লীলা তাই আজকাল এক ভগবত গীতা মহাযজ্ঞের মধ্যে সমবেত বৈষ্ণব আজ এই সব বৈষ্ণব মধ্যে যেভাবে আরাধনা করিয়া পেইতো গৌরী বলে আশ্রহান করণী ও গুরুদেব কি রূপে আজকাল আসরে আসে এ অবোধ শিশু এর পাপীদের হলতে চিনে করেন আজকাল এ পাপের নামাজে বড় হাবিত্য নাগর দুর্দশাহান আদি বৈষ্ণবের চরণে নিবেদন করুনি মোর গুরুদেবের আজ্ঞায় খানি খানি দাদি কৃষ্ণ কথাটা খানি চৈতন্য আজি গীতা মহানামে যজ্ঞ আমার মাঝে মোর সতীর্থ একই গুরুর শিষ্য দ্বারা মানুষ বিরোধ দাদাই মাঝে তার সহ্য কাটাবারের মধ্যে তার প্রয়োজন সত্তায় গীতার মধ্যে তীর্থান করতে জনমেমি গীতা নাশক হে ভাগবত সুতা এক গীতা পাঠ করানির সেই প্রণালিকা ভালো হাত্তা পশু প্রভুর নাম মানবাদী মিথ্যা কথা যদি প্রবচন যদি ওর হাতে মহা অপরাধ হারাতে দাদাই মাদের কি আর কি গুরুদেব ওরা আশ্রিত সত্যে বাহিনীতে গুরুদেব কৃপা করতো হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আজ সেই গুরু আজ্ঞা বলবার বয়স জ্যেষ্ঠ জ্ঞানে অনেক গুণে গুণীয় দাদা আজ সেই গুরুদেবের
তার আজ্ঞা হাত পালন করার কাবুলি আজি এই সমবেত বৈষ্ণবের মণ্ডলীর মধ্যে আজি মোর পাপ আজি সেই বৈষ্ণব সমবেত বৈষ্ণবের মধ্যে মোর আরাধ্য প্রভু কোন বৈষ্ণবের কোন স্বরূপে আজি আসে না আজি তাই সর্বাগ্রে সেই বৈষ্ণবের চরণ রেণু সেই বৈষ্ণবের চরণে পুনঃ পুনঃ নিবেদন করে আজিকার পাঠে অনেক অনেক হে ভগবান আজি ও ত্রুটিতা বৈষ্ণবে নিজ গুণে ক্ষমা করে দেওয়ার কামনা এ অবধি শিশু হয়ে বৈষ্ণবের চরণে পুনঃ পুনঃবার ভক্তি করতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ত্রয়োদশ অধ্যায়ের মধ্যে এই ত্রয়োদশ অধ্যায়ের মধ্যে কুম্ভান বলতে প্রকৃতি পুরুষ বিবেকিত প্রকৃতি পুরুষ বিবেকিত ইহান ত্রয়োদশ অধ্যায়ের মধ্যে 13 নম্বর অধ্যায়ের মধ্যে গীতার মধ্যে Ai đây ai có mấy cái cái tuổi ai quan nặng đấy phải go follow ya tôi buku buku rồi ra rồi anh không có tôi không cắm tôi đang vào mà cái là không bao giờ প্রকৃতি পুরুষ বিবেক যুগে হারার মধ্যে আজি জগদীশ্বর প্রভু অর্জুনের পূজা কিতা বলতে হে অর্জুন এ সংসারে হারা যে প্রকৃতি পুঙ্গ এবং পুরুষ পুঙ্গ প্রকৃতি পুঙ্গ পুরুষ পুঙ্গ সংক্ষেপে মাতের কথার মধ্যে এই জগতে হানার মধ্যে হাবিয়েই প্রকৃতি কে হয় পুরুষ থাকে যদি এই পৃথিবী হানা মাঝে ধামে হানা মাঝে যদি পুরুষ হয় তাহলে একমাত্র মেয়ে পুরুষ বাকি সব প্রকৃতি প্রথম শ্লোকে বাদেতা প্রকৃতি পুরুষাং চৈব ক্ষেত্রং ক্ষেত্রজ্ঞমেব মেব চ এতৎ বেদুতুমিষ্যামি জ্ঞানং জ্ঞেয়ং চ কেশব আজ অর্জুনের মাতেতা হে মাধব হে কেশব এ সংসারে হানামাজে প্রকৃতি হে কেশব আমি হাবি প্রকৃতি এবং পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় এটা কিতা অর্জুনে প্রভুরা করেতা প্রকৃতি হ্যাঁ কুহা জ্ঞান হ্যাঁ কিহা ক্ষেত্র গতিগ পুরুষে গকুঙ্গ ক্ষেত্রজ্ঞ গকুঙ্গ এটা প্রশ্ন যে বাকা অর্জুনে প্রভুরে যে বাকা করে আজ প্রভু শ্রী ভগবান উবাচ প্রভু মাত্রা কিহা ইরং শরীরং কৌন্তেয় ক্ষেত্রমিত্তং ভিয়তে এতদ্য ব্যক্তিতং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিত মাতেরটা প্রবৃত্ত হে কৌন্তেয় এরে দেহ গরমাজে শরীর দেহ গরমাজে কি নাম হানলো আসে বলতে এ দেহ নাম আনতে আসে না ও নাম হানার মধ্যে যিনি এই শরীরকে জানেন তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ এরে দেহ কি গো দেহ করে যে ওই চিনে পারছে ওপরে মাত্রা ক্ষেত্রজ্ঞ এখন দেহ বলে কি গো বলে দেহ বলতে ক্ষেত্র ক্ষেত্র সম্বন্ধে যার জ্ঞান আসে তাকেই বলা হয় ক্ষেত্রজ্ঞ দ্বিতীয় শ্লোক আমাদের কিতাবের বলতে ক্ষেত্রজ্ঞং চাপিমান
বৃত্তি সর্বক্ষেত্রেষু ভারত ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়ং জ্ঞান যত্তজং জ্ঞানং মতন মম। প্রভু বলতে, হে ভারত, আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে। কিহার মাতে বলতে, হে কেশব, হে মাধব, এর সমস্ত জগতে হামরে যদি ক্ষেত্র বলে যদি নিম করিয়া বুঝো এবং ও ক্ষেত্র সম্বন্ধে হার পাশে ও বলতে ক্ষেত্রজ্ঞ, ও ক্ষেত্রজ্ঞ যদি তুমি সারান, ও ক্ষেত্রজ্ঞ বলতে নিয়ে দিতা। আজ জগৎ হরি প্রভু আছেন, এ সমস্ত জগতে আমরা যদি ক্ষেত্র বলে যদি নিম করো, তাহলে ও জগতে আর সম্বন্ধে হার পাকড় কুঙ্গ বলতে ও গো ক্ষেত্রজ্ঞ, ও ক্ষেত্রজ্ঞ গো কুঙ্গ বলতে ক্ষেত্রজ্ঞ আজ সমস্ত জগতে আমার অর্থাৎ সংক্ষেপে বাদের না, এ জগতে আমার হাবিয়ার সৃষ্টিকর্তা গৌনি, এ জগতে আমার বিনাশকর্তা গৌনি, এবং এই জগতে হার নিকালা পুরা গৌনি, মান করে পুরা গৌনি। তৃতীয় শ্লোকে আনবাজে বাতের কা তৎক্ষেত্রং যচ্চ জাতক চ যত্তিকারী যতশ্চ সচ যত প্রভাবশ্চ তত সমাসেন মেষু। এহানবাজে বাতের কা সেই ক্ষেত্র ও ওর প্রকার কিতা ও ক্ষেত্র ও দেখতে দেখি সাথে তার বিকার কি, তার আকৃতি হ্যাঁ কি সাথে সেই ক্ষেত্রের স্বরূপ কি, ও ক্ষেত্র ও স্বরূপান্তে কি হাত এবং তার প্রভাব খান কি হাত, এহান প্রভে বাকা ব্যাখ্যা করে রেহার মধ্যে সেই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদাকারে দ্বারা পৃথক পৃথক ভাবে বর্ণিত হয়েছে। ও ক্ষেত্রজ্ঞ বলতে সংক্ষেপে কি হান নিয়েই ক্ষেত্র, নিয়েই ক্ষেত্রজ্ঞ, এর নি বস্তু হান আরে জগৎ হরি প্রভু কৃষ্ণ এবার সম্বন্ধে ব্যাখ্যাতে পূর্বই করেছি। বলতে ঋষি মুনি ঋষি গণে বেদে বহু ভাবে ব্যাখ্যা করেছি। বেদান্ত সূত্রে তার বর্ণনা হান সাথে করেছি। বলতে মদ ভূতান্য হংকার বুদ্ধি ব্যক্তমেব চ ইন্দ্রাণি দশকং চ পঞ্চ চন্দ্রিয় গোচরা ঈর্ষা দেশ দুঃখং সুখং সংঘাতং চেতনা ভীতি এতদ ক্ষেত্রং সমাসেন সবিকার মুদাহিত। হে মাধব, তৃতীয় ক্ষেত্রজ্ঞ চিনাটি মনার বেদ বেদান্তের মধ্যে ঋষি মুনি ঋষি গণে এর ক্ষেত্রজ্ঞ কিভাবে ব্যাখ্যা করেছি। বলতে সর্বাগ্রে দেহর মধ্যে অহং ভাবে হাত, মিমূল ভাবে হাত, এ ভাবে হাত ব্যাখ্যা। যদি তোরে যদি মিমূল তাহলে যে বাকায় নিয়ে অহং ভাবে দেহ ত্যাগ করতে ত্যাগ করিয়া হইয়া কারণকে অর্পণ করা নেই। এরে দেহ, এরে মন, এরে প্রাণে হাত যে বাকা মোরাক অর্পণ করে পারতে, হে মাধব নিয়ে কুঙ্গি কুঙ্গ না গয় হাব্বি তিজানর বিলে অর্পণ করতে অহংকার শূন্য হইতে ও সময় মারার মাঝে তোর দেহর মাঝে যদি কোনো দুঃখ ভয়ানার ও দুঃখ তোর দেহর মাঝে সুখগুলির অনুভূতি আর ও সুখ অনুভূত তৎপশ্চাৎ ইহা দেশ যদি মন হানোর মাঝে যদি কোনো বেদারা ভাবা যদি থাক নিন্দা ও নিন্দা হলো নিয়ত সংঘাত
পুনা করে আঘাত করে এভাবে অর্থাৎ পঞ্চভূতের পরিণাম স্বরূপ দেহ চেতনা এবং বৃত্তি এর পঞ্চভৌতিক দেহ হাব্বিও পরাণ অর্পণ করিয়া লম্বর ঔতৈলেতি ক্ষেত্র গোগুঙ্গ ও ভাঞ্চিতে পারবে যত সময় তুই যদি মনে করো মিয়ে অর্জুন মিয়ে শ্রেষ্ঠ ধর্ম মি সভ্যতাটি মি যুদ্ধ কর্তব্যগুলো ঔতৈলেতি ক্ষেত্র গোচিতে পারবে যদি ক্ষেত্র করে জ্ঞানে আমি যদি পানাহার ঔতৈলেতি এর বস্তু হানি দেশ বিদ্বেষ অহংকার সংঘাত সুখ দুঃখ এটা হাব্বি পরাণ কর্তব্য ঔতৈলেতি ক্ষেত্র গোচিতে পারবে তৎপশ্চাৎ মতেতা অনামিত্য তদ্দীয় মত মহিংসা শান্তি রাজ্য কম আচার্য উপাসনা শৌচ ধৈর্য মাস্ত্রম বিনিগ্রহ এই হানোর মধ্যে মাতেতা যে জগদ্গুরু প্রভুয়ে ইন্দ্রাণীয়ার্থেষু বৈরাগ্যম অহংকার এবচ জন্ম মৃত্যু রাজ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুষা দূষণ অশক্তিকর নভিজুঙ্গ মুদ্রার বিহাদিষু নিত্যঞ্চ সমতি সমচিত্ত মিষ্ঠানি স্পষ্ট পত্তিষু ময়ি চাণন্য যুগের ভক্তির ব্যভিচারিণী বিবিক্ত দেশ সেবিত্ব মমরিত্তি অর্জন সংসদি অধ্যাত্ম জ্ঞানম নিত্যতম তত্ত্ব জ্ঞানার্থ দর্শনম এতজ্য জ্ঞানমিতি প্রক্ত মজ্ঞান যত কহন্যথা এই হানোর মধ্যে মাত্রাটা কি হান বলে যে অর্জুনরে হে অর্জুন অনামিত্য দম্ভ শূন্যতা অহংকার দেহর মাঝে অহংকারে হাত করিস দম্ভ শূন্যতা সহিষ্ণুতা হাত বিলে বানাপিয়া জলানি সরলতা মনে হাতের মধ্যে জটিল কুচিন্তাতা মন হানবাজে রাখস সদ্গুরুর সেবা গুরুজনের সেবা করানি শৌচ স্থৈর্য দেহর মাঝে তোর স্থিতি হাত ধৈর্য হাত বয়স আত্মসংযম মনে হাতরে তোর নিয়ন্ত্রণের বয়স যে বেদে মন হাত চলিত ও বেদে নাজিসগা ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য তোর এর পঞ্চ ইন্দ্রিয় তা চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এর পঞ্চ ইন্দ্রিয় বোঝে আরাক পঞ্চ ইন্দ্রিয় তার বোঝে আরাক মন একাদশ ইন্দ্রিয় এর ইন্দ্রিয়তা এটা সম্পর্কিত বৈরাগ্য ভাব উদাসীন হয় ইন্দ্রিয় হয় মনোইন্দ্রিয় অবদে না চলি অহংকার শূন্যতা দেহর মাঝে অহংকার নাম হয় জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির রূপ দর্শন মিথ্যা জড়বস্তু মিথ্যা দুঃখ পাউনি মিথ্যা মরুনি জন্ম মৃত্যু দুঃখ জরা ব্যাধি এটা কি আওতা এর হাত আলোক এই হানার করার চেষ্টা করে জড়বস্ত কারণ হান কিয়া আজি এক বাক্যে মাত্রা আজি মনুষ্য জন্মে হান পাহার কারণে হান মনুষ্য জন্ম কৃষ্ণ ভজন কারণ প্রভুর নাম ভজন করানি কেবলে মনুষ্য দেহ পাতিনা আজি মরিয়ার দেখিয়া সেই মৃত্যুর কারণে হান বিশালা দুঃখ পাতা দুঃখ আর কিয়া পাতা উভয় কারণ জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ এটার কারণে দেখিতা এটা বিচার তৎপশ্চাৎ তারপরে মাঝে তাই স্ত্রী পুত্রাদি যে আসক্তি শূন্যতা গৃহ ভার্য এবং পুত্রের প্রতি নিয়ম করা মোহ না এর মোহ ত্যাগ কর এটা কোন রূপ করতা না আজি জগৎ হরি প্রভু আজি মাত্রেতা আজি অর্জুন রে স্ত্রী জগৎ তোর ভার্য বলে পাশত এগো করব না ওই পুত্র বলে পাশত এগো করব না এবারে কতদিন কার কর্মের সংসারে হানর সহযোগিতা পাগলা কাহানোর কাউলিয়া এরে তাত্তর কালার মাঝে আসিতা প্রথমে প্রভুর জগদীশ্বর সেই আধ্যাত্মিক জগৎ হওয়ার মাঝে এটা কোনো রূপ দরকার
তোরটা ওই এত কারণ হাত সাথে প্রমাণান্তিক হিসাবে কি বলতে দিন অন্তর ভাষা গো বাপিতা না মানো তিন ওইলে বলে তোর পুত্র গো বাবা দিতে যারা বাবা দিতে ভাই একটা গো বলে তোর লোক হাত দিতা না কি আসে দিল আসিলে দিন অন্তর ভাষা গো তোর লোক আসিলে জন্ম সুবিধা না জন্মনার সময় তো ত্যাগ খোলা হয়ে জন্ম ছিল না আর জানার সময় তো খোলা হয়ে গেল কোন গো তোর লোক দিতে গেল আজি ती যে কারণে এর পৃথিবী ধর্মবাদ ভাবে হারবাদে আইলে ও কারণবাদ অন্বেষণ করো ও কারণবাদ বিষয়রা ও কারণবাদের মূল তত্ত্ববাদ হারপিতি বাকা ती জিতেই যা যাত্রা করতে জাগাও ভাব ও ভাবটি নির্ধারণ করতে ও জিতেই যা যাত্রা কালো হার এবং যাত্রা স্থান হার তিনি নির্ধারণ করতে তাই স্ত্রী পুত্র ভার্যা পরিবারের প্রতি আসক্ত এই আসক্ত এর বহু জিনা পায় ও তাইলে কি হাইতে স্ত্রী পুত্র পরিবার এবং ধন সম্পত্তি সংসারের প্রতি যদি বহু যদি আবদ্ধ ও তাইলে কি হাইতে পুরোবার এর দিদি আমাদের জন্য কি আপনতে এরে মায়া হানে বাবা দেহ করবাদে দইলে আছে ও মায়া ও কারা কাম দিয়া বলতে রইতি এই হানবাজি সম্পর্কটা বিভাদের না পুনরপি জনম পুনরপি মরণম পুনরপি জননী যত্রে এসে আজ এর পঞ্চম মূর্তি দেহ এরাইতে 12 ইমার উদরে আইতে 12 জরম হইতে 12 বৃত্ত হইতে 12 দো হইতে তারপরে 12 ইমার উদরাইতে 12 জরম হইতে 12 বৃত্ত হইতে এই চক্র গর্ভতে জন্ম মৃত্যু চক্র গর্ভে বলতে থাকতে এবার তবু বলে না এবার তবু বলার একমাত্র উপায় হাতে কি হাত বলতে সেই সাধারণ মহান ঋষি মুনির গণে প্রভুরা মাত্রা তা কামনা করতারা হাতে কি আমরা প্রভু আরাকা করতে এর জন্ম মৃত্যু দুঃখ জ্বালা আমাদের প্রভু রাগ করতে জানাই দিতে জন্ম মৃত্যু দুঃখ এর সংসার জ্বালা আমাদের নাম দিতে খুব করতে থাকতে প্রভু তোর সান্নিধ্যে সেই ছিল বৃন্দাবনে প্রভু যে পীরবাদে নিত্য চরাচরের নিত্য আনন্দ প্রভু ও জগৎ আমাদের প্রভু আইলা এই কামনা করতা আজ সংসারে দেখি সংসারে অবসারা সংসারে আমাদের সুখ সংসারে আমাদের অসার কোন পের মধ্যে নেই আজ এর সংসারে আমরা সারল বাঁচাতে খুব বাঁকা যে বাঁকা সংসারের তত্ত্ব যে বাঁকা হার পাপা বাঁকা ও বাঁকা সংসারে আমাদের সারল কিনা এর সংসারের তত্ত্ব হাতে খুব হারান করলেতে আজ সেই ভগবত গীতার মধ্যে অর্জুনের প্রবেশ পাবে হে অর্জুন হে পার্থ এলে চিরাচরিত জগতে হার প্রকৃতি হার দেহরতা এটা ভগবত তত্ত্বতা যদি এর সম্পত্তি হার যদি তরতাবুলন ওদেরতে এ সম্পত্তি হার পৃথিবী গর্বাজে যতদিন থাকবে ততদিন দিথা আবার দিতা রুয়াতেই না আজি এর সম্পত্তি হাত তোর পিতৃপুরুষে ভোগ করে গেছে না এবাকা তোর সময় না আসলে কি করবে তার কাজ ভোগ করো না তোর সময় আলে বলতে জলিয়া দিতে গিয়া তোর পরবর্তী আইলে ভোগ করবে না এহান চিরস্থায়ী হান কিন্তু দীর্ঘস্থায়ী স্থায়ী গোটা গতি ক্ষণস্থায়ী ती কতদিন তার কাউলে বিমা যে ভোগর কাউলে আতা ও ভোগ করার সময় হান কি উদ্দেশ্যে ভোগ করাটি হে প্রভু হে গোবিন্দ প্রভু যে তোর সেবার কাউলিয়া পরে রে যে সম্পত্তি আনে যে ধন দৌলতানে দিলে প্রভু এ তারা প্রভুর সেবা করে পারি তুমিয়া যতদিন আসো ততদিন প্রভুর সেবার বাদে কি হইব ওইটাতে এর সম্পত্তি আর ভোগ করবে সময় আর আমাদের তোর কোনো আপদ বিপদ নাই তোর কোনো হরিবল হরিবল তোর দেহের মাঝে কোনো দুঃখ নাই তো কি বলবে ঈশ্বর উদ্দেশ্যে প্রভুর প্রীতে প্রভু হারো বুলিয়া যে ওই তোর সংসারে না আসে ও গোটা হারো করণের মনোভাবে হরিবল হরিবল তোর আন্দার দুঃখ
এ কথা আমাদের মাঝে আজি তুলসীদাসের কথা আমি শ্লোক তুলসীদাসের মাতের কিতাব বলতে হে মন ব্রজগুলি ভাষা বলল হে মন আনন্দ আর কুপি আসে তা বলতে মন হানোর রসনা বাসনা যেটা আছে এটা বিদ্যাক্ষ রসনা বাসনা আশা আকাঙ্ক্ষা যদি থাক ও আশার উপর তোমার নাফিতি হাতে দুঃখ বৃদ্ধি না ও আশা অনন্তাই তোমার দুঃখের কারণ মেয়ে সাথে সাথে গড়দুয়ার হম করতো এর সাথে পোশাক পরিষদ সাথে চিত্ত এ আশা হাম করে যদি না পেয়ে জীবন দেখি আমি পুনঃ দুঃখ বৃদ্ধি না তাহলে বেশ শান্তি কি হার হে মন রসনা বাসনা দেহগত ত্যাগ কর পরিষ্কার কর ধর গরিবী বেশ সাধারণ বেশ হাত মানে যে সাথে চোখ ধরা ওষুধে বেশ বাধ্য শীতল গলি লে চল আপ সবে হি অপরাধী তোর শ্রীমুখতে কি হার বললে অতি বিনম্র কোমল বচনাহার কথা এমন কথা প্রটরতে তোর মুখাটা বাজে ভায়া হুমের গিরে কই অন্তর দুঃখনা পানি তোর কথা তাহুনিয়া ওপর মনের আনন্দের সেই প্রভু ওই হারো না এর সাথে বাক্যটা ব্যবহার কর এর সাথে বাক্যটা সিন্ধুক্ষেত্র বিকালা সবহি আপনাদের সমস্ত জগতে আর হাবিহার করার কোনো বই তোর নিন্দা না করতাই কোনো বড় করে জিতে গা তোর মুখে হতে কে না হাত পায় সাদরে গ্রহণ করতাম আজ তুলসীদাসের মাতের কথা আনি একদম পরবর্তীতে মাতেরটা কি হাত বলতে হে মন্ধান হে লীল তুই দুঃখ পাতা আয় খেয়াল দুঃখ পাতা দুঃখ না যেদিন তর্কা দুঃখ হাট পরশে যে সময় হাট সংসার হাটার মাঝে স্ত্রী পুত্র পরিবার ভার্যা আত্মীয় স্বজন পুনর দুঃখ হাটার মাঝে বা নিজের দেহ মাঝে বা নিজের বড়গত বিপদ হাত পড়লে দুঃখ বার্তা আয় ও দুঃখ তারও বাটা একাগ্র চিত্তে যেগ সংকট মুচর জগতের তারক জগতের হাবিয়ানোর ভবসিদ্ধ পার করতে ও বিরক ও সময় বিচ্ছিন্ন এক পরেও প্রভু করে ডাকবে যেভাবে সংসার হাবিয়ান পার করিয়া নেয়া পারগা ও বই ত্যাগ করার হুকার তোমার পার করে লড়িতা ও বাকা প্রভুরে স্মরণ ও জগৎ হরি তারক করে যে বাকা স্মরণ করবে বাকা এর দুঃখ আর হাবিয়ার নিমিষে আহির পরকা হওয়া তোর কুম্ভলে পড়া যায় তাই এগুলো মাতেরটা কিতাব বলতে তোর জীবন মাঝে তোর দেহগর মাঝে তোর পরিবার মাঝে দুঃখ আর আহিতালা ওতালে হারো বসে আরো বসে क्या हारो बोलते हे दुख तोराय आय मोर देहगर माझे तोराय आय तोरे कुम्भका भी आलिंगन करतो दाबिला सुवा आय दुख हाराइबो মাতের কারণে তুলসীদাসে কি বলতে দুঃখ আনরে সাদরে গ্রহণ কর ওহানরে আলিঙ্গন কর আয় চালা কই আয় মোর দেহগর মাঝে আয় কি বলতে তিজে বাকা হর নাই ও বাকা দি প্রভুরে নিছি হইল যে বাকা দুঃখ নাহের আনন্দের শৈশ মারা নেই ধন সম্পত্তি পয়সা হাবিতাল ভরপুর আসনা ও বাকাতে আনন্দে আনন্দ ফুর্তি করে করে ভাবি তোরে পাহরুনি প্রভু যেদিন দুঃখ নাহের ও দুঃখ মারাত্ম মুচন নরকা বলে হে প্রভু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে প্রভু তিতে গোপীর কান্তমণি গো দীন বন্ধু গো প্রভু দরিদ্র ভঞ্জন গো প্রভু আজকাল মোর দুঃখ Hunyar na. Ano nung yun sa'yo? Hunyar na. Nalbon na yung tartahin biya ta. হরি বল দে যে বাকা দুঃখ আর আহেরু বাকা দুঃখ আর তি মোরে বাসে বাসে চালা কইয়া মোর দেহগর মাঝে আয় কিয়া বলতে হে দুঃখ আর তোর লগে লগে প্রভু আছে গো না না ঠিক আছে
যে বাকা দুঃখ আনায়া দেহগর মাঝে পরিবারে হার মাঝে সংসারে হার মাঝে পরের গাও বাকা কোন কুল কিনারা না পাউরিয়ে পিত্তকি সাথে দুঃখ আর আত্মনিবৃত্তি হইতো তা ও বাকা একমাত্র সেই করুণা সিন্ধু ও প্রভু করে নিঃসিংহ উনি বাকা মনে এক গতিতে হারো উনি হে প্রভু কোনোভাবে মনে হানা মাঝে মুক্তি করে দেন আর এবং পাল করে দেন আর লাল করে দেন আর কোনো গনে প্রভু সারা বলিয়া তার শরণাপন্ন উনি বাকাতে প্রভু আমার দুঃখ আর কাল করে দেন হরি বল তাই আজি দুঃখ আতি পুনঃপুনবার মোর দেহগর মাঝে আয় হে দুঃখ তুমি আমাকে কৃষ্ণ স্মরণ করাও পিয়াহানি হারুতে মোরে প্রভুরে নিংসিং করো দরহা আজি তুলসীদাস আমাদের তা ওখানে দুঃখ আনরে কোনদিন দুঃখ হামুলারি না করে দুঃখ আনতে আনন্দ আনতা প্রভু এদের তানা হরি বল আরেক বাক্য আন মাঝে কিতাবুলের বললেতে দেহগর মাঝে সংসারের মাঝে দুঃখ আন আহিল রে বললেতে ওহান হার পানি মি বেকা সর প্রভু মোরে সিজা করা নিকা বাড়ি হানদের তা এ দুঃখ হানরে মাতের তা কি হান বললেতে ভগবতের চিন্তার হাতুরা বলে তারা মি ভগবত চিন্তা প্রভুর চিন্তা হান তো খালি দূরীয় হতো না ও হলো যে বেদে দূরীয় সব বেকাও বলে প্রভু বাড়ি হানদের তা সিধা বুঝিয়া হরি বল আজ এরে দুঃখ হানের মাতের তা তুলসীদাসে কিতাবুলের বললেতে ও দুঃখ হান পেয়ার বা কালি কি হান করে প্রভুরে নিংসিংহ ইয়ার দুঃখ পাবে তো হরি ভজে সুখে না ভজে কই যে বাকা মোরাং আনন্দ আসে হারোই আসু ধন দৌলত টাকা পয়সা নরা পানি শৈশবরা কিত্তাও নেই আসু ও বাকাতে কি হান প্রভুরে পাহরুইতা না আনন্দে চিত্ত আনন্দে ফুর্তির মাঝে আহুতা না সেন্দাকার প্রভুর দো মাঝে না বাহাউপি মাঝে পার্টি আন আছে বাহুপিতা আহে পরিঙ্গা দিলই তো পিছনে আহমাই তো বাবু প্রভুর আরাধনা প্রভুর চিন্তন হওয়ার তো মতো পার্টি হনে ডাঙর ওপি মাঝে মিটিং হান আসে হনে ডাঙর কি বলতো দুঃখ নেই কিতাও নেই প্রভু আয়া আমাই তো বানাই এরে আনন্দ আনে কি হাং করে প্রভুর আং তো দূরেই করে দেয় হাতে দুঃখ পেয়া যে বাকা কুলকিনারা না পাশুলো দিন হাতে প্রভু তোরে সিংসে কইয়া তোরে ভজন করিয়া প্রভু আরতি মানুষ করিয়া দুর্গাই বা মানুষ করিয়া প্রভু সংকটে হ্যাঙ্গেল গা এগুরুম দে সুখ খান আনন্দ হান আহিল না এগুরুম দে প্রভু পাহরুরি তারা প্রভু বাকি তো নেই ভাই কি হাত দুই বল আসে না কি তো তুলসীদাস মাতের তা দুঃখ পাवे तो हरि भजे सुखे ना भजे कोई एक रूम मात्र ज्ञान नाते सुख में जो हरि भजे ओरे आनंदर दिन हान जे बाका শৈশব মারা নেই আপদ বিপদ নেই হাবিগদে পরিপূর্ণ আসু এর সময় আনা তো নিরন্তর যদি প্রভুরে যদি চিন্তা করুনি প্রভুরে আরাধনা করুনি জীবনে দুকে আর নাই তো হরি বল কি আর নাই তো এই বললেতে এগোতে কুম্ভ সংকট মোচন করে তা হার উপর দিনে হার তো উপরে নারা দেশে দুঃখ দিল নারা দেশে দুঃখ আন যাওরিগা তাকে কুম্ভ কা বলতে তারাং যে বাকা কৃষ্ণর চিন্তা হার নেই এর মরে পাহরুনো বাকা দুঃখ আন যাওরিগা তাতে ও প্রভু করে আনন্দর দিনে হার তো আলিঙ্গন করিয়া থসে আতে কুরআন হইতু গাবিতে আজি প্রভু মাতার হে দুঃখ আর কুরআন দিতে করে হায় ও প্রিয় কুরআন ও গড়তে ও হইতে মরে আলিঙ্গন করিয়া মরে কল করিয়া থসে বসে ও কুরআন তার কথা তে প্রেরণা করতা দুই তালো হরি বল সুখের দিনে যে বাকা প্রভু মস্তা গায় জীবনে দুঃখ নাই তো হরি বল তাই সুখ সুখ বলিয়া আমি প্রভুরে পাহরা নিহার মহা অপরাধ तत्पश्चात आज प्रभु मातरता ज्ञेयं जत्त प्रवक्ष्यामि जद ज्ञाता मृतमसु अनादि मत परं ब्रह्म न सत्यनाश दुच्यते प्रभु मातरता কি জানে আমি এখন জ্ঞাতব্য বিষয়ে সম্বন্ধে বলি কেশব মাধবরে মাতরতা প্রভু অর্জুনের মাতরতা যা জেনে অমৃতত্ব লাভ হয় সেই জ্ঞান বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাতে বলা হয় কৃষ্ণ এবং কার্য এবং কারণের অতীত হে অর্জুন
এবাক আমি তোরে যে বস্তু হান মাতুরি যে কথা হান মাতুরি এ কথা হান বলতে অমৃতা অমৃতর সমান কথা হান কোন কথা হান বলতে পৃথিবীর মধ্যে যত কার্য ঘটে প্রত্যেক কার্য হানোর কারণ আছে কারণ ছাড়া কোনো কার্য না ঘটে কারণ ভিন্ন কোনো কার্য না যে কোনো কর্মহান ওইটাই রে বললেতে ও কর্মহানোর মুঙে কি হান অনার কারণ হান থাকা কারণ ভিন্ন কার্য নাই তুই আজি এ ভগবত সঙ্গের মাধ্যমে আজি এ হরির মন্দিরে এই সব ভক্তের সমাগম কৃষ্ণ নাম কথা শ্রবণ প্রভুর নাম কীর্তন করানি এ কার্যের কারণ হানা হাতা না কুম্পে বলতে তার অগ্রে কারণ সর্বদা কার্যের অগ্রে অগ্রে থাকে আগে আগে থাকতাম এ হানোর আগেতে কি হানতে কারণ হান বলতে আজিতে এইগাগিরকর উত্তর কাটাবাড়ির এইগাগিরকর মালঠেপর মধ্যে গীতা পাঠ ওইতো এরে গীতা পাঠে আর শ্রবণ করানি ও গীতা পাঠ গীতা মহাযজ্ঞের মধ্যে গিয়ে প্রবেশ করানি এ হানোর চিন্তনে হান আজিত না দিন 3 দিন আগে তো মনে হানো মাঝে বাসনা আনো সেটা না ও বাসনা হনোর কারণে আজি এরে কার্যে হানোর কথা আজি এ চিরাচরিত জগতের মধ্যে অর্জুন যত কার্য ওর এটা হাবির কারণ বল তাই মি বলে তারা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ এ অনাদির আদি গোবিন্দ মি এ জগতে হানা মাঝে যত কার্য ঘটের এটা হাবির কারণ হানমি মোর কারণে অর্থাৎ আজি অর্জুনের এই উপদেশে আমাদের সর্বত্র পাপী পানি পাদন তদ সর্বত খিশিরু মুখম সর্বত শ্রুতি মল্লুকে সর্বমা বৃত্তং তিষ্ঠতি হস্ত পদ চক্ষু মস্তক সর্বত্রই হস্ত পদ চক্ষু মস্তক সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুকে পরিব্যাপ্ত ভাবে তিনি বিরাজমান হে পার্থ হস্ত পদ মস্তিষ্ক চক্ষু এটা যে আমার দেহ বর্মাজে যায় হস্ত আসে পদ আসে চক্ষু আসে কর্ণ আসে এটা দিয়ে দেহ বর্মায় আমার এর সমস্ত জগতে হাত প্রকৃতি হাতের মাঝে হাত বিরতা আছে না এর সমস্ত প্রকৃতি হাত জগতে হাতের মাঝে হস্ত পদ মস্তিষ্ক চর্ম এবং কর্মযুক্ত আছে হাত দিয়ে দ্বারা এই হাতের তাৎপর্য মাত্রা কি হাত দিয়ে হে পার্থ मी निराकार मी आकार हानने मोरे नारेस्ता रहा কিন্তু মোর তো হস্ত পদ মস্তিষ্ক চর্ম কর্ম আসে না মোরে লুকিয়া কোনো ভক্তা ওই ডাক খান্দি দ্বারা হাত বিরম্ভ করে মাঝে তিনরিয়া যে বাকার নাম কীর্তনের মাধ্যমে শঙ্খ ঘণ্টা মৃদাঙ্গ করতালিল করে ডাক্তারা ওবামি হুড়িরা হাই বাবা কোন ভাই চরণীদের আহ্বানরা অবুধা কিন্তু ভাইওয়ান কি বলে করোনা আছে প্রকাশ্যে যে ওই ডাক্তারা ওনা কোন হুড়ি লুকিয়া কোন ঋষি মুনি ঋষি আগয় এর লুকাওই হানাত্ম গিয়া গভীর অরণ্যে হিমালয়ে গিয়া গুফার মাঝে গিয়া ডাহের গাতনা ওনা কোন হুড়ি না আর মাত্র আদে পরে তো সেটা বিনা হুড়ি না শুনতে তাই দেখি সারাতে হতো এর সমস্ত প্রকৃতি ধ্যান আসে না আকাশ বাতাস জল নদ নদী পাহাড় পর্বত এটা হাবিরূপে বিরাজিত ইয়া পরিব্যাপ্ত ইয়া এটা হাবিরূপে আসিত আজের নদী হান নিশ্চল হান নদী হান মধ্যে পানি হাতা বেরা না এর পানি হাতে চলতা বড়
নদী রূপে বিরাজিত, এ পর্বত রূপে বিরাজিত, এ বায়ু রূপে বিরাজিত। মোরাতি যে মিথ্যায় এটা খাতিতে ও মিথ্যায় অভিভূত এরে জ্ঞানে হার এরে শ্লোকে হার মাধ্যমে আজি জগৎ হরি প্রভুর জীব জগতে জ্ঞান হাতে কি হাত জীব জগতে কি হাত জ্ঞান হাতে পাবে। এর সংসারে আমাদের পাপের অনেক প্রকার আছে। এর প্রকার পাপের প্রকারের মধ্যে পরচর্যা হার আধারিত নাগর পাপা এ ভাগবত সূত্র কোন বিরক আগর সম্বন্ধে হওয়ারই কথা চর্চিয়া জানে মাতিয়া জানে ও ভারত ও পাপা তো বিরক বই করছে হান্তি করছে না ও বই উপিমা জিগে ও বলকে মাই করিয়া ও বলকে দাদা করিয়া গেছে কুকর ওয়াহ করছে খারাপ কাম করছে বিকর সোয়ালা ও বিরক বই করছে। কিন্তু ও ইয়ারি মান যে বাকা মিল লইয়া ইয়া যে বাকা আলাকা করব যে বাকা দেউরি কি আ দেউরি বলতে ও বই করছে কাম নিন্দনীয় কাম মানতে আলিবিল কাম মান কিন্তু আলিবিল কাম ইয়ারি না আর কাম ইয়া বোঝানো যে বাসনা আয় করা আর পানি বা আয় করা না ওইটা মান করেছে কিন্তু ও ইয়ারি না আর কাম ও ইয়ারি মান না বলে মনে তাকলো আনালে অর্থাৎ ও কাম আমাদের তিনা করো না কিন্তু কাম মনে মনে না ও ভালো ইয়ারি মান করা তাহলে পাপ পাপ করছ বহুতলা ভাগিব না ও পাপ পাপ মনেলে গতি ভাগিব ও ভালো পাবে কি হাত বলতে ও কথা শ্রবণ না করে সুদৃশ্য না রে মানে কিছু আত্মা না ওয়ান খানে আপনারা রইয়াই না পরতে যাওয়া করতা একরকম পরতে যাওয়া দেখি না রে কোন বিরক আগরে আমি সাংসারিক জীব সংসারে হাতমাকে কোন ইমান তোলা করো বন্ধু বান্ধব পাগরো লেখা মারো পারো যদি না হই বাক্য হাত যদি তা মনে কাজে দুঃখ পিঙ্গ বাক্য হাত যদি মাতুরি সব প্রশ্ন বলছিল কি আছে কি হাত মাতো না কি কথা থাকি আসো হইলে তা সবইলে তা আমার না সবই কথা মাত্রে কথা মাত্রে বাক্য না তোর বয়সে আমাদের দিলে বাক্য না সবই কথা ও ওদের তো মাত্র শব্দ অর্থ আছে অর্থ ভাইতে গা অর্থ বুঝতে গা তা বলতে না তাহলে এরা মাত্র বাক্য আছে কুপদা মাত্র এতে মারবা করে মননা মাঝে আঘাত করে ভালো সব করে পালো তো করে পালো তাহলে কৃষ্ণ গুরুর শব্দ বলতে কোনো অর্থ নেই কৃষ্ণ গুরু শব্দ না এক কৃষ্ণ ভূমি না উঠিলেছ ত্রিভঙ্গধারী প্রভু মূর্তিগত কথা রোগ মূর্তিকে বিশ্বাস না করুন তারা হাই কিতা হবে আগরে মনুষ্য যদি কোনা বাক্য হাত না হয় বাক্য আমার যদি মনুষ্য বটে দুঃখ হয় তাহলে কৃষ্ণ 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 ভুলে দেখি হারিত ও যেব কৃষ্ণ বা আদি রাধে গোবিন্দ ও বইতে না হলে না গুণের না বুঝতে মনুষ্য ওই বাক্য হাত আমাদের সবাইতে প্রভুরে যে বাক্য কৃষ্ণ হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ বলতে আমাদের প্রভু না হতে যা ও প্রভু হস্ত পদ কর্ণ মস্তিষ্ক সমস্ত চিরাচর জগতে ব্যাপিয়া হাত বিদ্যামনের বাদে মি ভিতরে ভিতরে বাদে হা গোবিন্দ হা গোবিন্দ হা গোবিন্দ বলতে পরে প্রভু না হলে মনুষ্য যদি বাক্য হারা যদি প্রভু পারে তাহলে কৃষ্ণ নামে কি প্রভু সন্তুষ্ট না প্রভু হার সেই প্রভুর নামে হার কৃষ্ণ নামে হার আজ যপনের বেলায় চৈতন্য মহাপ্রভু মাতা কৃষ্ণ নাম ভজন কৃষ্ণ নাম কীর্তন কৃষ্ণ নাম জপতে সময় দণ্ড বিচার পুরোটা না লাগে যে কোনো সময় কৃষ্ণ নাম উচ্চারণ করে যে কোনো সময় আর ও সময় আমাদের দেহের মধ্যে শুদ্ধ অশুদ্ধ বেদ বিচার কিন্তু অনাবিষ্কার এমন সময় আর আমাদের গর্ব শুদ্ধ সে গর্ব শুদ্ধ না সে গর্ব শুদ্ধ গর্ব ওপে মাঝে কর্ম আন্দোলন কৃষ্ণ মহা গর্ব অশুদ্ধ সে কৃষ্ণ মহাকরণ বার্তা খাই হাই হাত করণ বার্তা রাত্রি নয় মানে নিঘুর অন্ধকার আমাদের বিষম বর্ণনা ন্যায় হুম 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 করে ন্যায় দাইয়া কুকি দ্বারা না পিয়া ও বানা দিতে গর্ব শুদ্ধ সিংহ হে প্রভু না না করে গুতাইতা হরে কৃষ্ণ প্রভু আজকাল তুমি বলে আদর রক্ষা করে ও মোর কি বলা করে যে বাংলা কৃষ্ণ রানী বিপদরা তো উদ্ধার টাকা বলে তেরে মান করো তুমি অশুদ্ধ করো তো কৃষ্ণ না আমি বড় কৃষ্ণ কর মহান করতে কি আমি অশুদ্ধ করো
কোনো করাই না করে তাই মহাপ্রভু মাদের তা কৃষ্ণ নাম উচ্চারণে এহালো মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যে মহাপ্রভু পল্লাকে কারে নাম মাদের কথা ওরে মদার সব পৌষে জগায় মাদাইরে যেটাই বিমলা হসি আখাদ্য খেয়ে যেটাই বিমলা আসে ওতারে মাদের কথাকে হে মাদাই মোরে পারিও থাক মোরে পুরো পারিও পারিও থাক মাইলে মাদাই কইলে ভালো প্রাণ বদলে একবার হরি বলো আক্রম করে দিয়ে হরি বল বুঝলে হে মাদাই যেবা কৃষ্ণ ভক্ত ওমরে কৃষ্ণ কথা মাতারে বিচারে আঙ্গুরে আইলু গো রাধে রাধে হে ভগবত সুন্দর হে ঈশ্বরের স্বরূপ আজি জ্ঞানে ঐজ্ঞানে পারিন্দরে আজকাল আসরে করবালে গীতার মূর্তির মধ্যে পল্ল গীতা হানা উচ্চারণ করতে দিন না আজি এই গীতার তত্ত্ব ব্যাখ্যা করার মতো শক্তি হওয়া মাঝে ও জ্ঞান হওয়া মাঝে বিয়ে বাক্য না আজি জীবনে পল্ল ব্যাখ্যা মমলে মে খাইতা হ্যাঁ আয়া পাতি তো মাই মমলদা নানা আলম কলথা Tangkan oh তাই দিয়া Tutian. আজি এই গীতা ব্যাখ্যার